সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে নিরামিষ পালং শাকের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা পালং শাক, আলু, কুমড়ো আর একটু নিয়েছি ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ সেই কারণে একটু চিনি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তো আজকে আমি একটু শুকনো লঙ্কা ব্যবহার করলাম। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর নিরামিষভাবে এরকম পালং শাকের তরকারি বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর কিন্তু সবজি থেকে অটোমেটিক জল বেরিয়ে এসেছে। তবুও আর একটু আমি জল দেবো, যেহেতু আলু আছে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। অনেকটাই পরিমাণে কিন্তু এখনও ঝোল ঝোল ভাব আছে। এটা আমি এখনও 5 মিনিট মতো হাই আছে রান্না করে নেব। এমনিতে কিন্তু সবজির আলু বা যেসব দিয়েছি সবজির মধ্যে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঘেটেও দেবো যাতে একটু ঘন ঘন হয় সবজিটা। তো টানিয়ে নিচ্ছি ভালোভাবে। পালং শাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।